আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় দেখানোর চেষ্টা করব স্ট্যাচু অফ ইউনিটি, যা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতি উদ্দেশ্যে এই মূর্তিটি তৈরি করা। আজকের ভিডিওতে স্ট্যাচু অফ ইউনিটি সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে যদি আপনারা যেতে চান তাহলে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সব তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি ট্রেন দিয়ে যেতে চান, প্রথমে আমাদের হাওড়া থেকে আহমেদাবাদে এক্সপ্রেস নিয়ে আহমেদাবাদে যেতে হবে এবং আহমেদাবাদ থেকে একতানগর, এবং একতানগরে স্টেশনে যখন নামবেন সেখানে প্রচুর আপনারা বাস পাবেন। যে কোনো একটি বাস ধরবেন এবং ফ্রি অফ কস্টে আপনাদেরকে স্ট্যাচু অফ ইউনিটির ওখানেই নামিয়ে দেবে। কিন্তু এর আগে কিন্তু আপনারা রাস্তায় অনেক কিছু স্পট দেখতে পাবেন। আপনার সেই সকল স্পটে নামতে পারেন, নাও নামতে পারেন, আপনার ডাইরেক্ট স্ট্যাচু অফ ইউনিটির ওখানেই নেমে যাবেন। এবং যাওয়ার পথে যে স্পটগুলো দেখতে পাবেন সেগুলো খুবই ভীষণ ভালো একটি স্পট, এবং আমরা বেশ কিছু স্পটে আমরা ভিজিট করেছিলাম এবং তারপর আমরা স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়েছি। এবং যাওয়ার পথে দেখবেন দু সাইডে প্রকৃতি, পরিবেশ এবং রাস্তাঘাট এতটা ঝাঁ চকচকে, আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এই দেখুন, আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছাকাছি আমরা পৌঁছে গেছি। স্ট্যাচু অফ ইউনিটি হলো ভারতের গুজরাটে অবস্থিত বিশ্বের সবথেকে উঁচু মূর্তি, যেখানে 182 মিটার, যা ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মান জানাতে নির্মিত হয়েছে, যিনি ভারতের দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করেছিলেন। এতে একটি জাদুঘর ও নিচে আছে, যে সর্দার বল্লভভাই প্যাটেলের নিচের দিকে একটি জাদুঘরও আছে। এই মূর্তিটি নর্মদা বাঁধের কাছেই অবস্থিত। 2018 সালে এই মূর্তিটি উদ্বোধন করা হয়। এই মূর্তিটি একটি প্রধান পর্যটন কেন্দ্র, যা মূল ভূখণ্ড থেকে একটি সেতুর মাধ্যমে প্রবেশযোগ্য, এবং এখানে লিফটের মাধ্যমে দর্শনার্থীরা একটি গ্যালারিতেও পৌঁছতে পারেন, যেখান থেকে চারপাশের মনোরম দৃশ্য দেখা যায়। এই মূর্তিটি 182 মিটার অর্থাৎ 597 ফুট উচ্চতা, যার সম্মানে নির্মিত হয়েছে সেটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ ভারতের লৌহ মানব। দেখুন, এই সর্দার বল্লভভাই প্যাটেলের সামনে অনেকটা জায়গা জুড়ে এই স্ট্যাচু অফ ইউনিটির এরিয়াটা। এখান থেকে দেখুন আমাদের বাস এখন এই এরিয়ার মধ্যে প্রবেশ করছে, এবং এখানে রাত্রিবেলা অনেকটা সময় ধরে লাইট শো চলে। এবং এই মূর্তিটি উদ্বোধন হয়েছিল 31শে অক্টোবর 2018, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীর দিনই। এবং এর নিচে একটি জাদুঘর আছে মূর্তির পাদদেশে অবস্থিত, যেখানে প্যাটেলের জীবন, নিদর্শন এবং ভারতের একীকরণের ইতিহাস প্রদর্শন করা হয়েছে এখানে। এবং ভিউইং গ্যালারি আছে 153 মিটার উচ্চতার অবস্থিত, যা উচ্চ গতির লিফটের মাধ্যমে প্রবেশযোগ্য, এবং এখানে একমাত্র 200 জনের পর্যন্ত ওই গ্যালারিতে থাকতে পারে। এর মধ্যে রয়েছে স্মৃতি বনাম ভ্যালি অফ ফ্লাওয়ার এবং খাবারের সুবিধা। এবং আপনারা যদি বাঙালি হয়ে থাকেন তাহলে একটু খাবারের তো অসুবিধা হতে পারে। এই স্ট্যাচু অফ ইউনিটি সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, এবং সোমবার করে কিন্তু এখানে এই স্থানটি পুরোপুরিভাবে বন্ধ থাকে, যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না। এখানে যে বাসগুলো দেখছেন, বাসগুলো কিন্তু পুরোপুরি ফ্রি। আমাদের স্টেশন থেকে এখানে পর্যন্ত পুরো বাসটা ফ্রি অফ কস্টে। এবং দেখবেন এখানকার আরও বেশ কিছু আকর্ষণীয় দর্শন স্থান আছে, যেমন হচ্ছে সর্দার সরোবর বাঁধ, ভ্যালি অফ ফ্লাওয়ার এবং উপজাতীয় সংস্কৃতি প্রদর্শনী। এবং এর পাশাপাশি সব পরপরই আছে, আপনারা সেখানে যেতে গেলেও কিন্তু আপনারা বাসটাকে ব্যবহার করতে পারবেন। তার জন্য কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। এখানে দেখুন, আপনারা যদি যান কখনো দেখবেন এই বাসের কোনো কন্ট্রাক্টর নেই, কোনো হেল্পার নেই, কিছুই নেই, শুধুমাত্র ড্রাইভারটাই আছে। এই হচ্ছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি। তো স্ট্যাচু অফ ইউনিটিতে যারা আসবেন, যদি কারো বাঙালি হয়ে থাকে তো খাবারের জন্য একটু সমস্যা হতে পারে।
কারণ এখানে নুডলস আর বিভিন্ন চাইনিজ বা বিভিন্ন রকম খাবার আছে। যদি আপনারা ভাত খেতে চান তাহলে আপনাদেরকে এই রাস্তা ধরে, এখান থেকে নেমে এই রাস্তা ধরে হেঁটে এই উপরে আসার পর এই একটা দেখুন নর্মদা ধাবা। এই নর্মদা ধাবাতে আপনি এসে খাওয়া দাওয়া করতে পারেন, কারণ এখানে বাঙালিয়ানা খাওয়া পাওয়া যায় এবং ভাত ডাল ভীষণ ভালো, মাত্র 150 টাকা করে নেবে, আনলিমিটেড খাবার। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এখন যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। এটাই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির প্রধান গেট। এখান থেকে আমরা প্রবেশ করলাম। আমরা আগে আর এই যে সাদাটা দেখতে পাচ্ছেন এই ঘরের মতো, এখানে আপনারা ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র রাখবেন। এখানে বড় ব্যাগ কোনো অ্যালাউ নেই, ছোটো ব্যাগ কিট ব্যাগ হলে আপনারা নিয়ে যেতে পারবেন এবং ক্যামেরা অবশ্যই নিয়ে যেতে পারবেন। আর এখানে যে নর্মদা নদীর তীরে যে স্ট্যাচু অফ ইউনিটিটি তৈরি হয়েছে, এখানে অপরূপ সৌন্দর্য একটি স্থান, যেখানে আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে নদীর সৌন্দর্যতা, পাহাড়ের ঐতিহ্যতা এবং স্ট্যাচু অফ ইউনিটি এখানে জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে, এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে গুজরাটে। সেখানে গেলেই তবে বুঝতে পারবেন। এখান থেকে আমরা এগিয়ে গিয়ে এর সামনে দেখেন টয়লেট বা বিভিন্ন রকম জায়গা আছে, এখান থেকে আপনারা ক্রস করে আমরা প্রথম একটি এন্ট্রি গেটে প্রবেশ করলাম। এখান থেকে আমাদের প্রত্যেকের হাতে কিন্তু টিকিটটা মাস্ট নিতে হবে। এখানে দেখুন আমরা যখনই এন্ট্রি নিচ্ছি এখানে প্রত্যেকের আলাদা আলাদা, আমরা অবশ্যই অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম। টিকিটটা প্রায় 2 মাস আগে আমরা টিকিটটা কেটেছি। টিকিটটা কেটে এখন আমরা প্রবেশ করছি। এখানে প্রচণ্ড দেখুন কেমন লাইন পড়ে গেছে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য, প্রচুর ভিড়। এখানে ছেলেদের এবং মেয়েদের দুটো আলাদা আলাদা লাইন আছে, কারণ রুমের মধ্যে দিয়ে যখন যাব আমাদের অবশ্যই প্রত্যেককে দুটো জায়গায় চেকিং হবে এবং তারপরে আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে পৌঁছাবো। এখন আমরা যেখানে আছি এটা জাস্ট ক্রস করলেই আমাদের প্রায় 300 মিটার একটা সেতু আছে, সেই সেতুটা পার হয়েই আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে গিয়ে পৌঁছাবো। এবার আমরা জেনে নিই এই স্ট্যাচু অফ ইউনিটির সম্বন্ধে কিছুটা। শুরুতে ভারত সরকার এই প্রকল্পের আনুমানিক ব্যয় হচ্ছে 3001 কোটি টাকা। পরবর্তীতে 2014 সালের অক্টোবরে সেই ব্যয়টি পরবর্তী সময় ঠিকঠাক করা হয় যে 2999 কোটি টাকা দিয়ে এই নির্মাণটি শুরু করেছিল। 2013 সালের 31শে অক্টোবরে নির্মাণ কাজ শুরু হয় এবং 2018 সালের অক্টোবরের মাঝামাঝি কাজটা শেষ হয় এবং 2018 সালের 31শে অক্টোবর বল্লভভাই প্যাটেলের 143তম জন্মবার্ষিকীতে মূর্তির উদ্বোধন করেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি ভারতের গুজরাটের রাজ্যের সাধু বেট অ্যাটল্যান্ট নর্মদা নদীর পাশে অবস্থিত। ভাস্কর্যটি 20,000 বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে অবস্থিত রয়েছে এবং 12 বর্গ কিলোমিটার ক্ষেত্রে বিশিষ্ট একটি কৃত্রিম হ্রদ দ্বারা পরিবেষ্টিত। এই ভাস্কর্যের কিন্তু 3টি স্তর বিশিষ্ট আছে কাঠামোর বিন্যস্ত। অভ্যন্তরীণ স্তরে 127 মিটার 2টি উঁচু টাওয়ার আছে যা ভাস্কর্যের বুক পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় স্তরটি স্টিলের কাঠামো এবং তৃতীয় স্তর বা ভাস্কর্যের উপরিভাগ 8 মিলিয়ন ব্রোঞ্জ দিয়ে মোড়ানো। ভাস্কর্যটি আমরা বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে যে ফাইবার বা অন্য কিছু, কিন্তু এই ভাস্কর্যটি পুরোপুরি স্টিল এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। ভাস্কর্যটি আপাদমস্তক দর্শনের জন্য 2টি লিফট আছে। প্রতি লিফট 26 জন বহন করতে পারে। লিফটে আধা মিনিটের মধ্যে ভাস্কর্যের শীর্ষস্থানে পৌঁছানো সম্ভব। মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যে আমাদের ভাস্কর্যের যে গ্যালারি আছে, গ্যালারি থেকে মানে এই ভাস্কর্যের পায়ের কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের কাছ থেকে একেবারে বুকে পর্যন্ত প্রায় 127 মিটার উঁচুতে পৌঁছে যাওয়া যাবে মাত্র 30 সেকেন্ডের মধ্যে। উচ্চতার দিক থেকে এর আগে সর্বোচ্চ প্রতিমূর্তির রেকর্ড ছিল চীনের
বুদ্ধের সমস্ত মন্দির নামের প্রতিমূর্তির উচ্চতা ছিল 153 মিটার। বর্তমানে এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতম মূর্তি। ভারতের প্রজাতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা পিতা হিসাবে প্যাটেলকে বিবেচনা করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের রাষ্ট্রীয় একটি ট্রাস্ট গুজরাটের সরকার নির্মিত একটি বিশেষ উদ্দেশ্য যানবাহনের করেন 2013 সালের ডিসেম্বরে ভারত জুড়ে প্রচার কার্যক্রম চালায়। ভাস্কর্য এবং অন্যান্য কাঠামোর জন্য প্রয়োজনীয় লোহাগুলি সারা ভারতে গ্রামে কৃষকদের কাছ থেকে তাদের ব্যবহৃত কৃষি উপকরণ দান করার মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। এসভিপি ভারতের জুড়ে এই লোহা সংগ্রহের জন্য 36টি অফিস স্থাপন করেন। ধারণা করা হয় 5 লক্ষাধিক কৃষক এতে দান করেন। এই অভিযানের নামকরণ করা হয়েছিল ঐক্যের মূর্তি আন্দোলন। ভাস্কর্য নির্মাণে 6 লক্ষ গ্রাম লোহার টুকরো সংগ্রহের জন্য 3 মাস ধরে দেশব্যাপী প্রচার চালানো হয়। দেখুন, আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় স্ট্যাচু অফ ইউনিটির মেন গেটের কাছে পৌঁছে গেছি। আর এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে পৌঁছে যাব। আর এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটিকে যতটা সুন্দর অপরূপ দেখতে লাগছে, ঠিক ততটাই সুন্দর লাগছে দেখুন এই আকাশটা এবং নর্মদা নদীর জলটি, যা আপনাকে মুগ্ধ করবে।
প্রথমে আমরা স্ট্যাচু অফ ইউনিটির যে নিচের যে গ্যালারি প্রদর্শনী আছে সেইগুলো আমরা দর্শন করব। সেইগুলো আগে ভালো করে দেখে নেব। এখানে বেশ কিছুক্ষণের একটি শো চলে, সেটাও আমরা দেখার চেষ্টা করব এবং তারপরে আমরা স্ট্যাচু অফ ইউনিটির উপরের দিকে উঠব। আগে দেখুন আমরা গ্যালারির মধ্যে প্রবেশ করেছি। এখানে খুব সুন্দর, বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক সময় লাগবে এই যে গ্যালারির জিনিসগুলো দেখা, এবং এখানে একটা প্রদর্শনী চলে, প্রদর্শনীটা দেখা, এবং তারপরে এখান থেকে আমরা লিফটে করে আপনারা স্ট্যাচু অফ ইউনিটি বুকের কাছে উঠতে পারেন এবং তারপরেই হচ্ছে আমরা বাইরে গিয়ে আমরা বাইরের পায়ের কাছে উঠব। আগে আমরা এই গ্যালারিটা দর্শন করে দেখার পরে আমরা স্ট্যাচু অফ ইউনিটি লিফটে করে আমরা উপরে উঠব এবং উপর থেকে যে প্রকৃতির সৌন্দর্যতা কেমন দেখতে লাগে তা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন গ্যালারির মধ্যে এই সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তিটি তৈরি করে কীভাবে বানানো হয়েছে, তার ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটা এখানে দেখানো হয়েছে। এবং এই যে ভিতরে দেখুন দুটো লাইন আছে, এইটাই কিন্তু আমাদের লিফট। এই লিফটের মাধ্যমে আমরা উপরে উঠব। আর নিচ থেকে এবং পা পর্যন্ত প্রায় 8 তলা, এবং তারপরেই আমরা লিফটে করে উপরে উঠব। এটাই হচ্ছে লিফটের এন্ট্রি রুম। আমরা লাইন দিয়ে এখান থেকে আমরা
এই দেখুন লাইন পরপর লাইন দেওয়া আছে, আমরা অবশ্যই এদের পিছনে লাইন দেব এবং লিফটে করে উপরে উঠব। এখন আমরা লিফটের মধ্যে প্রবেশ করছি এবং লিফট শুরুর যেই স্টার্ট হবে আপনারা থেকে 30 পর্যন্ত গুনবেন, তার মধ্যে আমরা প্রায় 30-40 তলা উপরে উঠে যাবে। এরপরে দেখুন আমরা যখন উপরে উঠে গেলাম, এই উপরে উঠে যাওয়ার পরে দেখুন উপরে সাইডে কাঁচ লাগানো আছে, কাঁচ থেকে আপনাদের কাছে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। এই যে লোহার অ্যাঙ্গেল আর কীভাবে ভিতরের ফ্রেমটা তৈরি করা সেটা এই কিছুটা জায়গায় দেখানো যাচ্ছে, তো আমরা ওখান থেকে আপনাদেরকে দেখালাম। আমরা এখন সর্দার বল্লভভাই প্যাটেলের প্রায় বুকের কাছে আছি, আর নিচ থেকে যে জ্যাকেটটা বা পরে আছে তার ডিজাইনটা এই দেখা যাচ্ছে। আমরা প্রায় বুকের কাছে আছি, আর উপর থেকে পুরো নর্মদা নদী এবং প্রকৃতির সৌন্দর্য যে কতটা সুন্দর লাগে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন অপরূপ, এই উপরের থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম। टॉयलेट रे আমরা উপরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর এই সময় কাটানোর পর আমরা এবার নিচের দিকে নেমে আসবো। নিচে নামার পরে এখানে একটি প্রদর্শনী চলে, সেই প্রদর্শনীটা দেখ এবং তারপরে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের কাছে পৌঁছাবো।
forming India's fifth largest river that flows with every country into a given life. In 1946, Sardar Patel envisioned a multi-state, multi-purpose hydro project to harness the benefits of the Narmada to irrigate 75% of the water-stressed land around the river and bring light to the power-deficient areas of Gujarat, Madhya Pradesh and Maharashtra. His long-cherished dream, the Sardar Sarovar Dam, is the second largest concrete gravity dam in the world and the third highest in India, rising to a height of 163 meters from the deepest foundation level. Its foundations were laid in April 1961 by India's first Prime Minister, Pandit Jawaharlal Nehru, and it was dedicated to the nation in September 2017 by Prime Minister Shri Narendra Modi. Shri Narendra Modi's commitment to the building of the Sardar Sarovar Dam and consequently benefiting people goes back to the time when he was the Chief Minister of Gujarat. He undertook a fast continuously for 59 hours starting April 16, 2006 to protest a erstwhile central government stand on the Sardar Sarovar Dam height issue. As the then Chief Minister of Gujarat, Shri Modi was in favor of increasing the dam height so that more people in the water-stressed areas of Gujarat and its neighboring states would be benefited. The project was finally completed nearly 60 years after its foundation stone was laid, thanks to Shri Modi's driving force. Today, it is an engineering marvel, and the dam stands tall as a triumph over geological fault lines, river diversions, and water shortages. 256,000 cubic meters of cold concrete and 53,000 tons of reinforced steel were required to plant the fault line running under the dam's foundation. The concrete used to hold the dam, 6.8 billion cubic meters, is enough to lay a road that circles the world twice. The line storage capacity of the dam is 5,860 MCM. The main canal can store 220 MCM of water at full supply levels, enough to satisfy the needs of a big city like Ahmedabad for an entire year. It takes a whisper of the earth to change the course of rivers. No dam is immune to this. To secure against seismic effects, the layers of rock surrounding the dam are treated to withstand earthquakes. This is necessary for dams like the Sardar Sarovar Dam, which rely upon their immense bulk and strength to contain water and release it slowly. The Sardar Sarovar project was built by Sardar Sarovar Narmada Nigam Limited with a mission statement and a commitment of harvesting the untapped waters of the Narmada for the survival of millions of people and environmentally sound and sustainable development of Western India by providing the essence of life, water and energy. The marvel of the Sardar Sarovar project, however, extends past the dam. The main artery of the dam is the Narmada Main Canal, which is the world's largest lined irrigation canal, measuring 458 kilometers in length and having a discharge capacity of 40,000 cubic feet per second, which distributes water to Gujarat and Rajasthan. Water flows through an unmatched 71,748 kilometer long canal network, a distance 57 times the length of the Narmada. The project is designed for the regional transfer of water annually 11.7 billion cubic meters to the water-stressed areas in and around Gujarat at distances over 750 kilometers.
Few connect dams can rival the power output of Sardar Sarovar Dam. The dam's hydroelectric plants harness power by guiding water falling from its gates through gigantic turbines, which coupled with generators produce alternating current. Power from the dam lights up households and powers industries across Gujarat, Maharashtra and Madhya Pradesh. The Sardar Sarovar Dam churns out a staggering 1,450 megawatts of electricity. This equals 1 billion kilowatt per year. The Sardar Sarovar project does a lot more than delivering power to the people. Today, it is the lifeline for 29 million people across 9,633 villages and 131 towns who no longer have to walk long distances for drinking water. 1 million farmers breathing relief with the Sardar Sarovar project, providing irrigation through transformation from the giver of pleasure to the giver of life is complete. আমরা লিফটে করে এখন উপরে উঠে এসেছি সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের কাছে, এবং এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো এবং প্রকৃতির সৌন্দর্যর সাথে সাথে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের এই সুন্দর প্রতীকী মূর্তিটি আমরা দেখব এবং এরপরেই আমরা নিচের দিকে নেমে যাব। এখানে আমাদের দেখা প্রায় কমপ্লিট। এবার আমরা এখান থেকে গিয়ে আবার বাসে উঠবো এবং এরপরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। মানে এখানে হচ্ছে সব ফ্রি অফ কস্টে বাসগুলো আপনাদের বিভিন্ন জায়গায় ঘোরাবে। भाई ना भाई नहीं आओ तू गांडा जी का इसको